হজরত আবু উবায়দা ইবনে জাররাহ। দ্বিতীয় হিজরি রমজানের 17 তারিখ শুক্রবার বদর প্রান্তরে অস্ত্রের ঝঞ্ঝনানি আর মানুষের উতরোল তুমুল যুদ্ধ চলছে। একদিকে হক, অন্যদিকে বাতিল, একদিকে ইসলাম, আরেকদিকে কুফর। একদিকে মদিনার মাত্র 313 জন মুসলিম সৈন্য, অন্যদিকে মুশরিকদের 1000 সৈন্যের বিশাল বাহিনী। অভূতপূর্ব সে দৃশ্য। পিতা পুত্রের বিরুদ্ধে, পুত্র পিতার বিরুদ্ধে, ভাই ভাইয়ের বিরুদ্ধে জিঘাংসা নিয়ে লড়ছে, শানিত অস্ত্র দিয়ে আঘাত করছে। রক্তের সম্পর্কের আজ আর কোনো মূল্য নেই, একমাত্র ইমানের সম্পর্কই পরম প্রিয় ও অপ্রিয় হয়ে উঠেছে। মুসলিম বাহিনী লড়ছে মহানবীর মহান নেতৃত্বে, শাহাদাতের অমলিন স্পৃহা নিয়ে, দীপিত ঈমান নিয়ে। তাদের তীব্র আক্রমণে ভীত সন্ত্রস্ত কাফের বাহিনী যুদ্ধক্ষেত্র থেকে দলে দলে পলায়ন করছে। তারা আশ্রয় নিচ্ছে নিকটবর্তী পাহাড়ে গিয়ে। আর সম্মুখ সমরে যারা আসছে তারা প্রাণ হারাচ্ছে প্রিয় নবীর প্রিয় সাহাবী সৈন্যদের হাতে। এমনই অবস্থায় এক সাহাবী সৈন্য এক কাফির সৈন্যকে হাতের কাছে পেয়েও ছেড়ে দিচ্ছেন বারবার। কে এই কাফির সৈনিক? সাহাবীর পিতা, নাম আব্দুল্লাহ ইবনে জাররাহ। কট্টর ইসলাম বিরোধী সে, মক্কি বাহিনীর পক্ষ হয়ে মুসলমানদের সাথে যুদ্ধ করছে সে। বারবার পুত্রের সামনে দাঁড়িয়ে তাকে ভৎসনা করছে। পুত্র প্রতিবার তার সামনে থেকে সরে যাচ্ছেন। এক সময় সে ভিড়ের মধ্যে প্রবেশ করল। সাহাবী সেখানেও তাকে এড়িয়ে চলতে লাগলেন। অবশেষে সে কাফির বাহিনীর সামনে দাঁড়িয়ে পুত্রকে প্রতিহত করতে লাগলো। ধৈর্যের বাঁধ ভেঙে গেল সাহাবীর। তরবারি চালালেন সজোরে, দেহ থেকে মস্তক বিচ্ছিন্ন হয়ে গেল তার পিতার। আর এতে মহানবী তো বটেই, স্বয়ং আল্লাহ পাকও খুব খুশি হয়ে গেলেন। আয়াত নাজিল করলেন আল কোরআনে। কে এই সাহাবী? আবু উবায়দা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহু, সাবিকিন আউয়ালিন, প্রথম পর্বে ইসলাম গ্রহণকারীদের অন্যতম। কুরাইশ বংশের বনু ফিহির শাখার সন্তান তিনি। জন্মেছিলেন মহানবীর হিজরতের 40 বছর আগে। জাহিলিয়াতের জাকালো অন্ধকারে এই অশুভ আবহে কাটে তার শৈশব, কৈশোর ও যৌবনের এক দীর্ঘ সময়। আবু উবায়দা তখন 28 বছরের যুবক। মক্কায় ঘটল ইতিহাসের সবচেয়ে কল্যাণদীপ্ত ঘটনা। ইসলামের আলো নিয়ে এলেন মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে সে আলো ছড়াতে লাগলেন তিনি। গোটা আরব জুড়ে তখন মিথ্যা ও অবিশ্বাসের অন্ধকার, শিরক ও কুফরিতে আকণ্ঠ নিমজ্জিত তাবৎ মানুষ। এমনই অবস্থায় আমজনতার মধ্যে প্রকাশ্যে ঐশী বাণী প্রচার করতে গেলে সমস্যা দেখা দিতে পারে, হঠাৎ হইচই শুরু হতে পারে। তাই তিনি গোপনে নিজ বংশের নিকটতম মানুষদের মধ্যে তাওহীদের বাণী প্রচার করতে লাগলেন। ইসলামের আলোকিত পথে ডাকতে লাগলেন পরিবার পরিজন, আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের। তার আহ্বানে প্রথম সাড়া দিলেন 4 জন। তার জীবন সঙ্গিনী খাদিজাতুল কুবরা, চাচাতো ভাই আলী, পালিত পুত্র জায়েদ ও বন্ধু আবু বকর। ইসলাম গ্রহণের পর আবু বকরও সত্য প্রচারে ব্রতী হলেন। দাওয়াত দিতে লাগলেন তার বন্ধু মহলেই। তার দাওয়াতে ইসলাম গ্রহণ করলেন ওসমান, জুবাইর, আব্দুর রহমান, সাদ ও তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। এরপর আবু বকর দাওয়াত দিলেন আবু উবায়দাকে। তিনিও তার ঘনিষ্ঠ বন্ধু, নম্র, ভদ্র, লজ্জাশীল, চরিত্রবান ও সুদর্শন যুবক। বিবেক, বুদ্ধি ও মেধার দিক দিয়েও উন্নত। মক্কার মানুষদের সম্পর্কে সম্যক জানেন তিনি। আরব ভূমির সর্বোত্তম পুরুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাঁর জীবনের প্রতিটি দিকই অতি উন্নত, নবুয়াতের মাপকাঠিতে গঠিত। এমন মানুষই তো নবী হবেন, ভাবলেন আবু উবায়দা। তাই তিনি আবু বকরের আহ্বানে সাড়া দিলেন, ইসলাম গ্রহণ করলেন তার হাতেই। তারপর তিনি আব্দুর রহমান ইবনে আউফ, ওসমান ইবনে মাজউন, আরকাম ইবনে আবিল আরকান ও আবু বকরকে সাথে নিয়ে হাজির হলেন মহানবীর সান্নিধ্যে। সেখানে সকলেই একযোগে ঘোষণা দিলেন ইসলামের। তাওহীদের চির উদ্ভাসিত জীবন পেলেন আবু উবায়দা। এ জীবনে উত্তরোত্তর এলো আরও প্রাপ্তি, আরও মর্যাদা। পেলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিবিড় সান্নিধ্য, বেহেশতের আগাম খোঁজখবর, নবীর পবিত্র মুখ নিঃসৃত আমিনুল উম্মাহ উপাধিসহ আরও অনেক সুমহান মর্যাদা। মহানবীর পরে খোলাফায়ে রাশিদিনের যুগেও প্রধান সেনাপতি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগের অধিকর্তা হন এই মহান সাহাবী হযরত আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু।